টি-20 বিশ্বকাপ না খেললেও বাংলাদেশ জাতীয় দলের এবছর ব্যস্ত সূচি। পাকিস্তান সিরিজ দিয়েই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন লিটনরা। এরই মধ্যে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন। এরপর থেকেই আলোচনায় কে হচ্ছেন নতুন নির্বাচক। আগ্রহীদের কাছে আবেদনপত্র চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোহাম্মদ রফিক, নাইম ইসলাম, শামসুর রহমান, জাভেদ ওমর বেলিম, সানোয়ার হোসেন, তুষার ইমরান সহ 10 জন এখন পর্যন্ত বিসিবিতে আবেদন করেছেন। প্রায় 8 বছর জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। তার সময় সবকিছু খুব ভালো মতোই চলেছিল, তাই এই পদের জন্য নিজেকে যোগ্য ভাবছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। শনিবার বিসিবিতে আবেদনপত্র জমাও দিবেন তিনি। নান্নু বাশার একটা সময় একসাথে কাজ করেছিলেন। নির্বাচক হিসেবে বাশারের নামও শোনা যাচ্ছে। তাহলে এই জুটিকে কি আবারও একসাথে দেখার কোনো সম্ভাবনা আছে? 2013 থেকে শুরু করে 2016 থেকে আমি চিফ সিলেক্টরের দায়িত্ব পালন করেছি, সেই হিসেবে এক্সপিরিয়েন্স আছে। তার সাথে সাথে আমি লেভেল 3 কোচ এবং আন্ডার 19 হেড কোচ ছিলাম, এই টিমের হেড কোচ ছিলাম, হাই পারফরমেন্সের ব্যাটিং কোচ ছিলাম। তো সব দিক দিয়ে মিলে আমার খেলা শেষ 2004-এ খেলা শেষ করার পর থেকে ক্রিকেটের সাথে আছি। তো এক্সপিরিয়েন্সটা যথেষ্ট গেইন করা হয়েছে। তো আমার মনে হয় যে সেই জায়গায় অ্যাপ্লাই করতেও পারি। তো আমার মনে হয় যে ওর এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো আছে। তো এখানে বোর্ড ডিসাইড করবে কাদেরকে নিয়ে আগে। বাংলাদেশের নির্বাচক প্যানেলের টালমাটাল অবস্থা। মাত্র 2 থেকে 3 জন দিয়ে একটা প্যানেল চলতে পারে না। নান্নু বলছেন, দেশের প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা নির্বাচক দরকার। গাজী আশরাফ হোসেন লিপুর সময় দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও অভিযোগ আছে নান্নুর। তো 2 বছরে এটা আপনারা মূল্যায়ন করবে, বাংলাদেশ টিমের র্যাঙ্কিং কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর কোথায় গিয়ে পারফরমেন্সের মূল্যায়নটা কতটুকু হয়েছে। স্ট্যান্ডার্ড ক্রিকেটার কিন্তু আমরা দেখি নাই যে পাইপলাইনে আসার জন্য। এভারেজ ক্রিকেটার আছে। তো সেই হিসাবে আমার মনে হয় যে এগুলির থেকে মূল্যায়নটা আসা উচিত। এখন তো যে অবস্থা দাঁড়িয়েছে, এই জায়গায় আপনার 8টা ডিভিশনে 8টা সিলেক্টর দরকার। ন্যাশনাল সিলেকশন প্যানেলে 3 জন দরকার, 11 জনের একটা প্যানেল দরকার। ওই 8 জন সিলেক্টরের আপনার দরকার হলো এরা এজ গ্রুপ থেকে শুরু করে ডিভিশন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দেখবে ওই জায়গায়। কারণ আপনি যদি সারা বাংলাদেশ ছড়িয়ে দিবেন কিন্তু সিলেক্টর নিয়ে ঢাকায় বসে থাকবেন, তাহলে তো হবে না। বর্তমানে বিসিবির হেড অব প্রোগ্রামের দায়িত্ব পালন করলেও 2011 থেকে 14 আর 2016 থেকে 23 এই 2 দফায় প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু।